প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি বিশেষ করে বর্ষাকালে গ্রাম বাংলার পতিত জমিতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও রাস্তার দুই সাইডে এবং বিভিন্ন পুকুর ডোবার পাড়ে নিজে থেকেই হয়ে যায়। এই গাছের ফুলগুলি হয় হলুদ বর্ণের এবং এই গাছের ফলগুলি হয় মটরশুঁটির মতন, এবং শুঁটিগুলি শুকিয়ে গেলে শুঁটির ভিতরে থাকা বীজগুলি চারিধারে ছড়িয়ে গিয়ে পুনরায় নতুন গাছের জন্ম হয়। এই গাছের পত্রবিন্দে 4 থেকে 6 জোড়া পাতা হয়। এই গাছের পাতা হাতে নিলে এক ধরনের গন্ধ পাওয়া যায়। এই গাছ 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কাণ্ডের রং গাঢ় সবুজ এবং বেশ শক্ত। সাধারণত বর্ষা থেকে শরৎকালের মধ্যে এই গাছ জন্মায় আর শীতের শেষ পর্যন্ত বাড়তে থাকে। এই গাছের পাতা ও মূল অর্থাৎ শিকড় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছটিকে আমাদের গ্রামের মানুষ কালকেসিন্দি গাছ নামে চেনে। আর আপনার এলাকাতে এই গাছটি কী নামে পরিচিত এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি দাঁত রোগটি হয়ে থাকে বা অন্য কারোর হয়ে থাকে তাহলে এই গাছের ব্যবহারে ম্যাজিকের মতন দাঁত সেরে যাবে। দাঁত রোগটি আমাদের সকলেরই খুবই পরিচিত একটি কষ্টকর রোগ। দাঁত রোগটি ছোঁয়াচে রোগ। একজনের হলে তার সংস্পর্শে অন্যজনেরও হয়ে যায়। এই রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গাতেই দাঁত হতে পারে। দাঁত রোগের প্রধান উপসর্গ হল ছোট ছোট ফুসকুড়ি। এই র্যাশ দেখতে সাধারণত আংটির মতন গোলাকৃতি, রং হয় লাল, তবে রোগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালি দেখাতে পারে, আবার আশেপাশে ত্বকের চেয়ে গাঢ় বর্ণ ধারণ করতে পারে। দাঁত রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি র্যাশের উপরিভাগে ছোট ছোট আঁশ থাকতে পারে। ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যায়, স্থানটি ফুলে যায়, চুলকানি হয়। যেখানে দাঁত হয় সেই স্থানে চুল অথবা লোম থাকলে সেগুলি পড়ে যায়। শরীরের যে কোনো স্থানে দাঁত হতে পারে, যেমন কুচকি, মাথার ত্বক, হাত পা, পায়ের পাতা, হাত পায়ের নখে, কোমরে, ঘাড়ে এবং আরও অনেক স্থানে। এই গাছটির মাত্র 3-4 দিন ব্যবহার করলে দাঁত বা দাউদ রোগটি সম্পূর্ণই সেরে যায়। দাঁত চর্মরোগটি ভালো করার জন্য এই গাছটি ভীষণ কার্যকর। দাঁত রোগ সারানোর জন্য প্রথমে এই গাছের 3 থেকে 4টি বোঁটা সমেত পাতা তুলে নেবেন। তারপর বোঁটা থেকে পাতাগুলিকে আলাদা করে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার জল দিয়ে পাতাগুলিকে ধুয়ে নেবেন। তারপর পাটায় পিষে অথবা হামালদিস্তায় করে পাতাগুলিকে মিহি করে থেতো করে পেস্ট করে নেবেন। তারপর শরীরের যে স্থানে দাঁত হয়েছে সেই স্থানেতে এই পাতার পেস্ট নিয়ে খুব ভালো করে প্রলেপ দিয়ে দেবেন। এই উপায়টি সকালে একবার এবং স্নানের পর একবার করে পরপর 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। দাঁত বা দাউদ রোগের জন্য এই গাছটি এতটাই কার্যকর যা মাত্র 3-4 দিনের ব্যবহারিক তফাৎ বুঝতে পারবেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।